বন্ধুরা, আজকে আমরা শিখবো আমরা কিভাবে টিন সার্টিফিকেট তৈরি করতে পারি বা আমাদের যে বাংলাদেশে যে টিন সার্টিফিকেটের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে একদম ফ্রিতে আমরা কোনভাবে একটি টিন সার্টিফিকেট তৈরি করতে পারি। তার জন্য কিন্তু আপনাকে একদম শেষ পর্যন্ত দেখতে হবে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। সরাসরি আপনাদের ফোনের গুগল ক্রোম থেকে সার্চ করবেন টিন সার্টিফিকেট। ঠিক আপনারা এমন একটি ওয়েবসাইট পাবেন। এই ওয়েবসাইটে আপনাদেরকে ঢুকতে হবে। সো এই ওয়েবসাইটে ঢোকার পরে কিন্তু 3 ডট থেকে আপনার ডেস্কটপ সাইড বা মুডটাকে আপনারা অন করে নেবেন, তাহলে আপনাদের এই কাজটা করতে সব থেকে সহজ হবে। ফোন থেকে দেখাতে হলে কিন্তু বারবার জুম ইন জুম আউট করতে হবে। তার জন্য কিন্তু আমি আমার কম্পিউটারটাকে চয়েস করতেছি। সো আপনারা ফোন দিয়ে সেম টু সেম কাজ করতে পারবেন। সো আমরা কম্পিউটার স্ক্রিনে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে রেজিস্টার। ট্যাপ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে আছে ইউজার আইডি, এরপরে আছে পাসওয়ার্ড, এরপরে আছে কিন্তু সিকিউরিটি কোশ্চেন, এরপরে আপনাদের মোবাইল নাম্বার। তো আমরা ফার্স্ট আমাদের একটা ইউজার আইডি দিব, এরপরে আমরা একটা পাসওয়ার্ড দিব, এরপরে আমরা সেম পাসওয়ার্ডটাকে আবারও লিখব। লেখার পর আমরা এখানে একটা কোশ্চেন, এখানে আমি আমার ফেভারিট কালারটাকে চয়েস করতেছি, আপনি আপনার মতো করে ইউজ করবেন। 01 থেকে শুরু করে আমি আমার নাম্বারটা এখানে দিচ্ছি এবং নিচে একটা অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস কিন্তু আপনাদেরকে দেওয়া লাগবে। তো আমি এই জায়গাতে একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি। এরপর আপনারা নিচে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচার কোড। আপনারা যখন করবেন তখন কিন্তু একটা ভিন্ন ক্যাপচার থাকবে, তো আপনারা সেই ভিন্ন ক্যাপচারটাকে এখানে লিখে জাস্ট নিচে আপনারা এখানে টাচ করবেন। অলরেডি আমাদের টিন অ্যাক্টিভ করার জন্য কিন্তু আমাদের ফোন নাম্বারে একটা কোড যাবে, কোডটাকে আপনাদেরকে এখানে লিখে এখান থেকে অ্যাক্টিভেটেড করতে হবে। এরপর আমাদেরকে আবার লগ ইন করতে হবে, যেহেতু আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট। এখান থেকে আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেটা আমরা একটু আগে দিলাম, ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে আমরা লগ ইন করবো। এরপর আমরা নিচে এই অপশনে ট্যাপ দিব, এর পারপাস অফ টিন, এখান থেকে আদার্স দিচ্ছি, আপনার কোনটা সেটা আপনি দিবেন। এই জায়গায় আপনাদেরকে দিতে হবে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি, এমনটা দিতে হবে। এরপরে বিতে সিলেক্ট করে আপনারা আবারও দিতে হবে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি, এটাকে সিলেক্ট করবেন আপনাদের প্রয়োজন মতো। আপনারা যদি ব্যবসার জন্য তৈরি করেন সেক্ষেত্রে আপনাদের এখানে কিন্তু সকল ইনফরমেশন আছে, আপনারা দিবেন। এরপরে এখানে ইনকাম যে সেকশনটা আছে এখানে আপনারা কি দিবেন, সার্ভিস দিবেন, আপনার কোনটা বিজনেস নাকি কোনটা সেটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে সার্ভিস দিচ্ছি। এরপরে আপনার ডিস্ট্রিক্টটাকে এখানে ঢাকা দেওয়া আছে, এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট, আমি এখান থেকে আমার ডিস্ট্রিক্টটাকে দিচ্ছি। এরপরে সোর্স অফ ইনকাম, এই জায়গায় আপনার আসলে সোর্সটা কি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আমি এই জায়গাতে সোর্স হিসাবে আবারও ফ্রিল্যান্সিংটাকে অ্যাড করছি, এরপর নেক্সট করছি। এখানে আপনাদের সার্ভিস লোকেশন সিলেক্ট করতে হবে। তো আমি এখানে আমার ডিস্ট্রিক্ট যে হিসাবে সিলেক্ট করছি সেই হিসাবে কিন্তু এই জায়গাতে কিন্তু অ্যাড্রেস শো হবে। সো আমি এখানে এটাকে সিলেক্ট করছি, এরপর এখান থেকে গো নেক্সট। এরপরে আপনাদেরকে এখানে খুবই ইম্পর্টেন্ট, আপনাদের স্মার্ট কার্ড বা আইডি কার্ড থেকে আপনারা সঠিকভাবে আপনাদের ইনফরমেশনগুলো লিখবেন। যার নামে মূলত আপনি টিন সার্টিফিকেটটা খুলতে চাচ্ছেন তার ফুল নামটাকে আপনারা এই জায়গাতে সুন্দর করে লিখবেন। এরপরে আপনাদের জেন্ডার, সে পুরুষ কি মহিলা সেটা এখানে সিলেক্ট করতে হবে। এরপরে আইডি কার্ড বা স্মার্ট কার্ডের নাম্বার লিখতে হবে। এরপর আপনাদের ডেট অফ বার্থ বা জন্ম তারিখ যেটা সেটা আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনার পিতার নাম আপনাকে এখানে লিখতে হবে। এরপরে আপনার মাতার নাম লিখতে হবে, সবই ইংলিশে। এরপরে আপনার স্বামী বা স্ত্রী যদি থাকে সেক্ষেত্রে সেটা লিখতে হবে। এখানে আপনার মোবাইল নাম্বারটা যদি চায় সেক্ষেত্রে আপনাদেরকে দিতে হবে। এরপরে আপনার ইমেলটাকে দিতে হবে, যদি ফ্যাক্স থাকে দিতে পারেন। এরপরে আপনার অ্যাড্রেস সেকশানে আপনার দুইটা অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এই সাইটে যে টিকমার্ক আছে এই টিকমার্কটা অন রাখতে পারেন। এখানে আমি বাংলাদেশ এবং আমার অ্যাড্রেসটাকে সুন্দরভাবে লিখছি এবং আমি এখান থেকে আমার ডিস্ট্রিক্ট এবং থানা সিলেক্ট করছি। এরপরে আমি এখানে পোস্ট কোড দিচ্ছি এবং আমি এখান থেকে সেম অ্যাড্রেস দিচ্ছি, যেহেতু আমি দুইটা অ্যাড্রেস সেম। আপনার যদি ভিন্ন হয় সেক্ষেত্রে ভিন্ন দিবেন। এরপরে আমি গো টু নেক্সট দিচ্ছি। এরপরে আপনার ফাইনাল ইনফরমেশনগুলো সব দেখাচ্ছে, আপনি আবারও একটু চেক দিবেন যে আপনার কোনো ইনফরমেশন ভুল আছে কিনা সেটা, কারণ ভুল থাকলে সেটা আপনি আবারও ব্যাক গিয়ে এটা সংশোধন করতে পারবেন। বাট এরপরে সাবমিট হয়ে গেলে কিন্তু এটার সংশোধন হয় না। সো আমি এখান থেকে নিচে যে টিকমার্কটা আছে টিকমার্কটা দিয়ে আমি এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশনে যাচ্ছি। সাবমিট অ্যাপ্লিকেশনে যাওয়ার পর আপনার সকল ইনফরমেশনগুলো আবারও দেখাবে। আপনার এনআইডি বা স্মার্ট কার্ডে যে ফটো দেওয়া আছে সেই ফটো কিন্তু ওই জায়গাতে শো হবে। এরপরে আপনি নিচে দেখতে পাচ্ছেন ভিউ সার্টিফিকেট, আপনি এই জায়গা থেকে ভিউ সার্টিফিকেটে ঢুকবেন। টিন সার্টিফিকেটটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এরপরে নিচে আপনি একটা অপশন দেখতে পাবেন প্রিন্ট সার্টিফিকেট, আপনি এখান থেকে কিন্তু আপনি প্রিন্ট করতে পারবেন বা আপনি ডাউনলোড করতে পারবেন, বা আপনি সরাসরি যদি কিনা ইমেলে নিতে চান সেক্ষেত্রে আপনি ইমেল সার্টিফিকেট এমন এখানে যাবেন। এরপরে দেখতে পাবেন আপনার ইমেলে এই সার্টিফিকেট চলে যাবে বা
আপনি প্রিন্ট করে নিতে পারেন বা প্রিন্টে গিয়ে আপনি এটাকে ডাউনলোড করে রাখতে পারেন আপনার কম্পিউটার বা আপনার ফোনে। সো বন্ধুরা, আজকের ছোট্ট একটি ভিডিও যদি কিনা আপনার কাছে একটু হেল্প হলে থাকে অবশ্যই একটি লাইক করুন, এবং আপনি যদি কিনা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকুন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন।